ফেস্টিভ্যালটা নাসিন। তো নাসিনটা হচ্ছে এই ফুলের নাম, এই ফুলের নাম হচ্ছে নাসিন। আর কুট মানে হচ্ছে ফেস্টিভ্যাল, তো নাসিন কুট এটা 2025। আর এই ফেস্টিভ্যালটা কিন্তু শুরু হয়েছে 24 সাল থেকে। তো এখানে একবার পাঞ্চ করতে গেলে 50 টাকা লাগবে এখানে। আর হায়েস্ট হচ্ছে 999। দেখি এ কত নেয়, এ তো 150-এর উপরে মনে হয় উঠবে না এর পাঞ্চ। ওই যে কত 212 উঠেছে, ভালোই তো উঠেছে। আচ্ছা এবার এই মহিলাই দেখি ইনি কত উঠায়, বুঝিয়ে দিচ্ছে ছেলেটা। এটা হচ্ছে আনন্দ করার কত রকম জিনিস। 110 উঠেছে। তো গুড মর্নিং সবাইকে, একটা নতুন দিনে শুরু হলো আবার মিজোরাম থেকে। তো সকালে এখানে খেতে এসেছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আং রেস্টুরেন্ট। তো খেতে কি দিয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটার নিচে হচ্ছে নুডলস, যেটা শুধুমাত্র সেদ্ধ করা, তার উপরে এই যে মাংসগুলো, পোড়া মাংস মানে চিকেন পোড়া, তারপরে সেটাকে একটু হয়তো তেলে ভেজে রান্না করা বা কি জানি না। আর তার নিচে দিয়েছে এই যে ছাতু। আর এইটা হচ্ছে স্যুপ, এটা এর মধ্যে দিতে হবে। এইটা মনে হচ্ছে, এটা দেখুন, ও পেঁয়াজ এটা। আর এটা হচ্ছে লঙ্কার আচার। তো সকালে খাওয়া দাওয়ার পরে এবার আমরা এই যে সুমো খুঁজতে বেরিয়েছি। সুমোতে আমাদের যেতে হবে চম্পাইতে, যেখানে নাসিন কুট মানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এই যে এখান থেকেও সুমো ছাড়ে। তো সুমো খুঁজতে এসেছিলাম, সুমো কিন্তু পাইনি। এবার দেখি অন্য কোনো ব্যবস্থা আছে নাকি। এখান থেকে যে সুমোগুলো ছিল সব আইজলে যাওয়ার সুমো, তো ওগুলো লোকজন ভরবে তারপরে যাবে। আর চম্পাইতে হয়তো নিয়ে যাবে না। আর সুমো আমরা পেয়ে গেছি, চলুন ওই সুমোতে আমরা যাব। এই যে তো আমরা অ্যাট লাস্ট সুমো পেয়ে গেছি, যেটা এখান থেকে আমাদের চম্পাই অবধি 150 টাকা নেবে। এই যে দেখুন, একটা ছোট্ট গুড়িয়া বসে রয়েছে আমার পাশে, কত কিউটে। স্কুল স্কুল গুলু গুলু। এই যে আমার সাথে যে বাচ্চাটা আসলো, এই যে ওর স্কুল সেন্ট জোসেফস স্কুল জোখাওতার। এই যে ওর মা নিয়ে যাচ্ছে। এই যে তো এই যে এখানে অল্প একটু দাঁড়ালো, এখানে সামনে দুজন ছিল, তারা হচ্ছে এদিকে কিছু আনতে গেছে, আইসক্রিম টাইসক্রিম এরকম কিছু আনতে গেছে। আর এরকম হচ্ছে দেখুন মার্কেট। আজকে এখানে বিরাট একটা ট্যাক্সির ব্যাপার হচ্ছে, কারণ এই যে সামনে চম্পাইতে যে অনুষ্ঠান হচ্ছে নাসিন কুট, সেই অনুষ্ঠানের জন্য এখান থেকে সব লোকজন আসবে, ওরা ট্যাক্সি নিয়ে চলে যাবে। মানে অটো ট্যাক্সি আছে এখানে, তারপর সুমো ট্যাক্সি আছে, বিভিন্ন রকমের আছে। এই সামনের দিকে ইমিগ্রেশন অফিস, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ইমিগ্রেশন অফিস। আর এই দিক দিয়ে আপনারা যদি যান তাহলে মায়ানমার যেতে পারবেন। এইটাই কিন্তু মায়ানমার। এই যে সামনে, এই যে এটা কিন্তু মায়ানমার। এই যে পাহাড় টাহাড় আছে, এই যে এইগুলো, এই যে এইগুলো। আর এই যে বাইক দেখতে পাচ্ছেন, এই বাইক কিন্তু এই যে বার্মার বাইক 125 সিসি। দেখুন এই রাস্তা দিয়ে আমাদের আসতে হলো। এই যে পুরো খাই, উপর থেকে ধস নেমেছে, সরু রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে চম্পাইতে। দেখুন এখান দিয়ে ধস নেমেছে, দেখুন উপর থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন এখান থেকে ধস নেমে পড়েছে নিচে, এই দেখুন সব ধস নামা মাটি এগুলো। এই যে, আর এখান দিয়ে কিন্তু এইভাবে চালাতে গেলে খুব স্কিল ড্রাইভার লাগে। তো এই রাস্তা দিয়ে আমরা চম্পাইতে যাচ্ছি। অতিরিক্ত সুন্দর মনোরম পরিবেশ, আর হালকা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না, আর খুব বেশি গরম একটুও না, খুব হালকা ঠান্ডা। এখানে সরু হয়ে গেছে, এখানে মানে রাস্তা কতটা চওড়া ছিল, ধস নেমে এই দেখুন, ধস নেমে কী অবস্থা হয়েছে। তো প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে জোখাওতার থেকে আমরা চম্পাই অবধি আসছি, হিচহাইকিং করে আসবো অথবা সুমো নিয়ে আসবো। তাই এই সুমোটা হচ্ছে এনাদেরই, ইনি হচ্ছে মালকিন এই সুমোর। তা আমাদের বলছে তোমাদের ফ্রি করে দিয়েছি, মানে এটা মানে আমাদের লিফট হয়ে গেছে, ফ্রি লিফট হয়ে গেছে, হিচহাইকিং টাইপেরই হয়ে গেছে। তো সামনে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে 10 থেকে 20 মিনিট, তারপরে হচ্ছে সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা। তো আমরা এই যে হেঁটে হেঁটে সামনের দিকে এলাম আমাদের সুমো ছাড়িয়ে। এইটা হচ্ছে, এই টাউনটার নাম হচ্ছে জটলাং। দিস টাউন নেম ব্রাদার, দিস টাউন নেম জটলাং। জটলাং এ চম্পাইয়ের মধ্যেই পড়ে। চম্পাইটা হচ্ছে পুরো ডিস্ট্রিক্ট, তার মধ্যে এটা একটা শহর জটলাং। তো এবার আমাদের একটু সামনের দিকে হেঁটে যেতে হবে, এই দিকটা হেঁটে যেতে হবে। ব্রাদার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল নাসিন কুট ইস তরফ, ওকে उधर में। তো এই দিক দিয়ে যেতে হবে নাসিন কুতে আমাদের। আইজল আইজল ইস তরফ, আইজল ও আইজল ইস তরফ। ও আচ্ছা,
हाँ ये देखो आइजॉल, आइजॉल सीधा और इस तरफ जाएंगे तो हमारा वो नसीन कुट मिलेगा। নসিন কুট মানে হচ্ছে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। ওইটা মাঝে মধ্যে না একটু হিন্দি হয়ে যায়, এদের সাথে কথা বলতে বলতে এরা মানে কথা বোঝাতে গিয়ে হিন্দি বলতে হয়, ওরা ঠিকঠাকটাও বুঝতে পারে না, তো মাঝে মধ্যে হয়ে যায়। দেখুন কত সুন্দর এরিয়া, এটা একটা স্কুল এদিকে, আর এই যে আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে হেঁটে হেঁটে যেতে খারাপ লাগছে না, এই যে পরিবেশটা তো দেখতে পাচ্ছি এই জটলাং শহরের, জটলাং শহরটা কেমন এই দেখুন। নসিন কুট 2000, এই যে লেখা রয়েছে নসিন কুট। মিজোরামের সবচেয়ে বড় যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল সেটা আইজলে হয় এবং সেপ্টেম্বর মাসে পালন করা হয়। আজকে হচ্ছে অক্টোবরের 16 তারিখ আজকে, তো সেইটার নাম হচ্ছে যেটা আইজলে পালন করা হয় রেইক, রেইক এরকম একটা জায়গার নাম, রেইক বা রেইকি। জায়গাটার নামগুলো একটু অন্যরকম, তো সেই জন্য মনে রাখতে একটু মাঝে মাঝে প্রবলেম হয়। তো সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটার নাম হচ্ছে অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল, অ্যান্থোরিয়াম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, যেটা আইজলে হয় এবং মিজোরামের মধ্যে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আর এটা হচ্ছে চাম্পাই ডিস্ট্রিক্টে পালন করা হয়। এটা অক্টোবর মাসে 15 তারিখ থেকে শুরু হয়, আর এইটার নাম হচ্ছে নাসিন কুট, নাসিন কুট। তো আমরা যাচ্ছি নাসিন কুটে। এটা কিন্তু অন্যতম একটা বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, আর সবচেয়ে যেটা বড় হয় সেটা সেপ্টেম্বরে হয়, মানে আইজলে, যেটা আমি বললাম অ্যান্থোরিয়াম ওইটা। এখানে কি অ্যানাউন্স করা হচ্ছে, তো আমরা কিন্তু সেই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের যে জায়গায় হচ্ছে সেখানে কিন্তু পুরো পৌঁছে গেছি। এখন কোথায় লোকজন বা কোথায় কি মেলা সেটা দেখতে হবে। এখানে অনেক রকম দোকান উঠেছে। এখানে কি অ্যানাউন্স করছিল এই ভাই, এই দেখুন নাহাসিন কুট, নাহাসিন কুট 2025, এই যে এই দেখুন এখানে জুতোর দোকান, ভিতরে আরও কি হয়েছে জানি না। তো এই রাস্তা দিয়ে আমি আসলাম, তো এবার আমরা এই যে ভেতরের দিকে যাচ্ছি। এই যে হচ্ছে ফেস্টিভ্যালের মূল জায়গা, আর এই দিকেও আর একটা রাস্তা চলে গেছে, এদিকেও নাকি হচ্ছে ফেস্টিভ্যালের কোনো একটা ব্যাপার। তো এইখানে হচ্ছে মূল ব্যাপারটা। আচ্ছা, ফেস্টিভ্যাল মানে হচ্ছে এখানে কিন্তু ওই মানে স্টেজ পারফরমেন্স, কিছু গান নাচ এরকম কিছুও কিন্তু হবে, সেগুলো বিকাল থেকে শুরু হবে। আচ্ছা, এই যে ফেস্টিভ্যাল, এখনও লোকজন অত আসেনি, কিন্তু ফুল কই, যে ফুলের ফেস্টিভ্যাল, সেই ফুল মানে চারিদিকে ফুল ফুটেছে সেই উদ্দেশ্যেই ফেস্টিভ্যাল, যে ফুল দেখানো হবে এরকম না। কিন্তু এখানে দেখুন এই যে সুজুকি গাড়ির ইয়ে করা হয়েছে। তো এই যে হচ্ছে মেইন ফেস্টিভ্যালের ব্যাপারটা। প্রথমে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো ফুলের একটা বিরাট ব্যাপার, ফুল টুল দেখানো হবে এরকম কিছু, কিন্তু না, ফুলের উদ্দেশ্যেই হচ্ছে এই এটা, এই সেলিব্রেশনটা। আচ্ছা, ভেতরে তো কাদা হয়ে গেছে, এর ভেতরেও যাবো, আপনাদের নিয়ে যাব। এই দেখুন এই যে ফুল ফুটেছে না চারিদিক দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এটা তো দারুণ লাগছে। এবার এখান থেকে দেখুন, ওহো, ওইদিকে ওই যে পাহাড়, পাহাড় মানে চারিপাশ দিয়ে পাহাড়, মাঝখানে একটা ছোট গ্রাউন্ড, সেখানেই ফেস্টিভ্যালটা হয়। এই দেখুন এই যে ফুল ফুটেছে, এটাই কিন্তু এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের মানে আসল চমক। ওই চারিদিকে ফুল দেখুন, ওইদিকে ফুল, এই যে এইদিকে ফুল। কি পড়ে যাচ্ছিল দেখুন, জুতো ওই জিল কাগজের মধ্যে পেঁচিয়ে তার পড়ে গেছে ওর মধ্যে, এত কাদা ওর মধ্যে। মানে ওর মধ্যে সবাই যাচ্ছে ফুল ফটো তুলতে। এখানে কিছু বাচ্চা বসে আছে, হ্যালো, কিন্তু ওর ভেতরে যাব কি করে? এই দেখুন এর ভেতরে যাচ্ছে সবাই ছবি তুলতে। এই যে দিস ফ্লাওয়ার নেম, দিস ফ্লাওয়ার নেম, I don't know. huh? I don't know. You don't know? Yeah. Nasin Kut is the flower festival, na? Is it flower festival? Yes. Just one type of flower. একটা ধরনেরই আমি ফুল দেখতে পাচ্ছি, আর অন্য ধরনের কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। তো এবার চলুন এর মধ্যে আপনাদের নিয়ে যায়। এই যে নাসিন কুট, দেখুন ওই যে ফুলগুলো উপরে আঁকানো রয়েছে না, ওই এক রকমেরই ফুল, কিন্তু এই যে কোনো আলাদা আলাদা কিন্তু ফুল না, ওই একই টাইপের ফুল এই দিক দিয়ে হয়েছে। এই যে, তো এই ফুলের উদ্দেশ্যেই এই ফেস্টিভ্যালটা। তো চলুন এবার আপনাদেরকে দেখায়, দেখি প্রতিটা দিকে কি আছে, এখানে কি বিক্রি হচ্ছে বা কি দেখানো হচ্ছে সেটা এখানে গিয়ে দেখা যাক। আচ্ছা, এই দেখুন এগুলো বেতের তৈরি, এই যে বিভিন্ন জিনিস রাখার জন্য ঘরের কোনায় কর্নায় রাখতে হবে। এইদিকে একটা দেওয়াল থাকবে, এইদিকে একটা দেওয়াল থাকবে, একদম কোনায় রাখতে হবে। এটা খুব সুন্দর, এটার দাম হচ্ছে দেখুন 1700 টাকা, 1700।
এটা বেতের, এগুলো কি? এগুলো বাঁশের। এটা 1760 টাকা। এটা তো মাছ ধরার মতন কোনো জিনিস না, এটা শুধু রাখার জন্য, হয়তো সৌন্দর্য বাড়ানোর জন্য, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। এই দেখুন, এগুলো বাঁশের, বেতের। এটা বেতের, বেত এবং বাঁশ দিয়ে তৈরি। প্রতিটার দাম লেখা রয়েছে। এটার দাম 300 টাকা, এটার দাম 1700 টাকা। আর একটা দেখুন, এখানেও এসেও দেখতে পাচ্ছি প্রতিটা দোকানে কিন্তু সব মহিলারাই। এখানে দেখুন, এইগুলো কিন্তু বিউটি প্রোডাক্ট। দিস আর অল বিউটি প্রোডাক্ট, অরিফ্লেম প্রোডাক্ট। আচ্ছা, ওকে, হ্যাঁ, অরিফ্লেম। এটা দেখুন, এটা হচ্ছে ওদের মিজোরামের মানুষরা, যেটা হচ্ছে ওনাদের মানে ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো না, সেইগুলো বিক্রি হচ্ছে। আর এখানে আপনারা একটা জিনিস দেখতে পারেন, মিজো পিপলদের ট্র্যাডিশনাল ডিজাইন, এই ডিজাইনগুলো ওনরা কিন্তু ইউজ করে, ওনরা পরে এই ধরনের ডিজাইন। এই যে মিজো ডিজাইন দেখুন, এইদিকে এই যে ব্যাগগুলো দেখুন, এই ব্যাগগুলোতেও এই একই টাইপের ডিজাইন দেখতে পারবেন। নর্থ ইস্টের মানুষের আমি এরকম ডিজাইনই দেখেছি। ওই নাগাল্যান্ডের দিকেও এই টাইপের ডিজাইন, এই টাইপের ওরা বিভিন্ন জিনিস ইউজ করে। দেখুন, এটা কি? জিঞ্জার প্রসেসিং ইউনিট। জিঞ্জার প্রসেসিং ইউনিট, আদা দিয়ে কিছু ব্যাপার স্যাপার সেরকম নাকি? জিঞ্জার পাউডার, হ্যাঁ, আদারই সব কিছু। এই যে জিঞ্জার পাউডার, অল দিস আর অর্গ্যানিক। এটা দেখুন, এটা পাইনঅ্যাপেল ক্যান্ডি, এটা পাইনঅ্যাপেল ওয়াইন টাপেচা। দাম কত এর? ফাউন্ডেড বাই ফোকাস, লোকাল ওয়াইন। ওকে, এটা হচ্ছে লোকাল ওয়াইন, মেড ফ্রম পাইনঅ্যাপেল। আচ্ছা, পাইনঅ্যাপেলের ওয়াইন, লোকাল ওয়াইন। পাইনঅ্যাপেল ক্যান্ডি। আচ্ছা, পাইনঅ্যাপেল ক্যান্ডি, নো সুগার অ্যাডেড। পাইনঅ্যাপেলটা শুকিয়ে শুকিয়ে এরকম করেছে না, সেটা এত মিষ্টি, এত সুন্দর, ওর মধ্যে কোনো সুগার লাগেই না। এই জন্য আমরা বলছি নো সুগার অ্যাডেড। Tastes like dates, right? হ্যাঁ, Tastes like dates. Dry dates. খুব ড্রাই ওটা। হ্যাঁ, এটা দেখুন, এই যে হচ্ছে ছোট্ট ছোট্ট Wine cup. ট্র্যাডিশনাল ওয়াইন কাপ। Yes. এটা 100 টাকা দাম। Purposes also. দেখুন কত সুন্দর দেখতে। ইটস মেড ফ্রম বাম্বু, Yes. Made by women. মেড বাই উমেন। Made by her. ওকে, তো এটা দেখুন, এই মহিলা তৈরি করেছে। এই যে তো ওই মহিলাই তৈরি করেছে এই যে এই জিনিসগুলো, সব ট্র্যাডিশনাল জিনিস, কত সুন্দর দেখুন। 100 টাকা দাম। এটা টোটাল 700, এটা টোটাল 800, এটা টোটাল 1000। This also miso green tea. মিজো গ্রিন টি। আচ্ছা, মিজো গ্রিন টি। And we have different flavors. Here is masala chai. মশালা চায়, হার্বাল টি। Yes, herbal. হার্বাল টি। আচ্ছা, অনেক কিছু জানতে পারছি তো, আলাদা আলাদা জিনিস। হ্যালো। আচ্ছা, এটা এখানে তো এইটা মনে হচ্ছে এখানে লোকাল। দিস ইজ লোকাল ওয়াইন। ইট ইজ নট অ্যালকোহলিক। এটা অ্যালকোহলিক না, বাট দিস ইজ লোকাল। দিস ইজ মেড ফ্রম না, হুইচ, হোয়াট ইজ দ্য ফুড? Passion fruit. Passion fruit. Passion fruit. This is made from passion fruit. এটা দেখুন, এটা হচ্ছে সাবান। দিস ইজ সোপ, সোপ, Yeah, that is soap. লোকাল হ্যান্ডিক্রাফট সোপ, হ্যান্ডিক্রাফটেড সোপ। আচ্ছা, এই আসল কথা আমি যেটা বুঝতে পারছি এইটুকু ঘুরে এখন অবধি, লোকাল প্রোডাক্টকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য কিন্তু এই মেলাটা, লোকাল প্রোডাক্ট বেশি এখানে, লোকাল প্রোডাক্ট আরও বেশি যাতে চলে, বেশি ভালোভাবে যাতে মানুষ আরও চিনতে পারে, যাতে কেনে, তার জন্যই কিন্তু লোকাল জিনিস অনেক আছে। তার মধ্যে এরকম এই যে মেয়েদের জিনিসপত্র, এগুলো সব এ তো আমি দেখে বুঝবো না। These are all handmade. হ্যান্ডমেড। Yes. আচ্ছা, এগুলো সব হাতে তৈরি। বাহ,
समथिंग लाइक फॉर मेल No. ऑल फॉर ओमे Bracelet. ये उतना अच्छा नहीं लग रहा है बट दिस इज फॉर ओमेन You can take the look at if you want it, but আমি বলছি ছেলেদের জন্য কিছু আছে নাকি সেরকম তা সব আছে মেয়েদের জন্য এইগুলো দেখুন আলাদা আলাদা ডিজাইন মেয়েরা এখানে আসলে তো একদম পাগল হয়ে যাবে এইসব দেখে these are Dekho. bookmark. Bookmark. কোশ্চেন বুকমার্ক আচ্ছা এটা হচ্ছে বুকমার্ক বইয়ের মধ্যে রাখার জন্য এগুলো এই যে Some boys even go this color. ওই বিভিন্ন জিনিস আছে ওই টাইপেরই এইটা দেখুন এই যে ফুলগুলো দেখুন কত সুন্দর হাতে তৈরি দেখুন ইউ আর সো বিউটিফুল ওনার ফুলই ওনাকে দিলাম খুব সুন্দর প্রতিটা ফুল দেখুন কত সুন্দর এই দেখুন From where did you? এটা হচ্ছে ফ্রেম এবং তার সাথেই ফটো হাউস এই যে ওই ফটো হাউস ফ্রেম আর ফটো একসাথে এই যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে সেই ফটো এনারা সবাই খ্রিস্টান তো দেখুন তবে সুন্দর ফটো ফ্রেম এবং ফটোগুলো সুন্দর লাগছে দেখতে এই যে যিশুর এটা মনে হয় শেষ রাত্রের যে খাবার সেটা লাস্ট নাইট সাপার এটাও কিন্তু সুইট মাফিন ও এটার নাম উপরে সুইট মাফিন লেখা সব বাচ্চাদের জিনিস দেখুন কি কিউট কিউট বাচ্চাদের জুতো তো হেভি সুন্দর দেখুন কত সুন্দর এগুলো দেখুন কত সুন্দর হাউ মাচ ইজ দিস প্রাইস 500. 500 এইটুকুর দাম 500 টাকা আর এখানে এরকম অনেক কিছু আছে এই দেখুন বাঁশের না কাঠের তৈরি কাপ এইটা তো দারুণ এটা দেখুন এটা এইভাবে ধরতে হবে 300 টাকা দাম এই কাপটার এদিকে দেখুন কিউআর কোড করা যাবে स्वीट मफिन ये होता है ये दिस इज वर्किंग इज दिस Yes. इट्स वर्क It's working. এটা তো দারুণ ব্যাপার দেখুন এই কাঠের উপরে এইটা বানিয়েছে এত সুন্দর করে বানানো যে এটা কাজ হয় আচ্ছা আপনাদের এটা দেখাই দেখি কাজ হয় কি না হয় ওকে এটা দেখুন এই যে উঠে গেছে আচ্ছা আচ্ছা ওকে ওকে দারুণ ব্যাপার কাঠের উপরে এত সুন্দর করে করা যে এটা স্ক্যান হলো চলুন আরও দেখি এখানে কি আছে আচ্ছা এটা দেখুন কিম কিম জিঞ্জার বিয়ার এটা এদিকেও আছে আরও বিয়ার লোকাল মেড এইগুলো সবই হচ্ছে মিজোরামের লোকজনই তৈরি করেছে লোকাল মেড দিস অল আর বিয়ার Yes, yes. ইট ইজ বিয়ার Wine. ইট ইজ ওয়াইন Yeah, yeah. কিম কিম ওয়াইন ফ্রুট ওয়াইন ড্রাগন ফ্রুট Dragon fruit. লোকাল মেড Yes, local. ওকে লোকাল মেড দেখুন অ্যান্ড দিস ইজ Gooseberry. Amla. আমলা গুসবেরি It's ওকে not. It's not fermented. It's pure. ইটস পিওর নট ফার্মেন্টেড হাউ মাচ ইজ 250. 250 আচ্ছা দেখুন আমলা জুস করে এরকম বানানো 750 ml ফ্রেশ আমলা জুস Fresh amla. ফার্মেন্টেড না ওটা এটা তো দারুণ এতটা জুস কয়েকশো আমলা হয়তো ইয়ে করে তারপরে এইটুকু হয়েছে এতটা হয়েছে এখানে দেখুন আরও কি আছে এটা কি দেখি এটা This one's jelly oil. কিম কিম চিলি অয়েল ও চিলি অয়েল এটা আচার টাইপের It's local fruit. লোকাল ফ্রুট ও এটা এক লোকাল একটা ফ্রুট আচ্ছা এটা তো আচার ক্রিসপি চিলি এটা আচার এ কত ওঠালো তো গায়ে ভীষণ পাওয়ার ভীষণ শক্তি কয়েন দিতে হবে কয়েন দিয়ে ওঠাতে হবে বক্সিং গিল দেখি এবার কত ওঠে কত পাওয়ারের
4, 6, 7 হাইয়েস্ট হচ্ছে 999 হাইয়েস্ট 999 Rồi lúc tục ha chú. 429 999 is hard level. No, I mean, yeah, this is level 4. তো এখানে একবার পাঞ্চ করতে গেলে 50 টাকা লাগবে এখানে, আর হাইয়েস্ট হচ্ছে 999। দেখি এ কত নেয়, এ তো 150 উপরে মনে হয় উঠবে না এর পাঞ্চ। ওই যে কত 212 212 উঠেছে, ভালোই তো উঠেছে। আচ্ছা এবার এই মহিলাই দেখি ইনি কত উঠায়, বুঝিয়ে দিচ্ছে ছেলেটা। এটা হচ্ছে এর আনন্দ করার কত রকম জিনিস। 110 উঠেছে, ভালোই উঠেছে। আচ্ছা এই ফেস্টিভ্যালের এইগুলো মানে এই সবগুলো সামনে আরও এক্সটেন্ড করেছে। এদিক গিয়ে দেখি কি আছে। দেখুন এইদিকে তো সব খাবার দাবার উঠেছে। এদিকে লোকাল অল ন্যাচারাল সোডা। Would you like a non-alcoholic carbonated drink? নন অ্যালকোহলিক। This is non-alcohol. আচ্ছা Very tasty. এখানে কোনো অ্যালকোহলের কিছু নেই। এইদিকে সব খাবারের সব কিছু। আচ্ছা এইদিকে দেখি, এই দিকটা পুরো খাবারেরই সেগমেন্ট, সম্পূর্ণটাই খাবারের। হোয়াট ইজ দিস? Korean rice beer. কোরিয়ান রাইস বিয়ার। আচ্ছা এটা রাইস বিয়ার। আচ্ছা হাউ মাচ ওয়ান গ্লাস? 100। আচ্ছা এটা একটা 100। 50. আর এটাই হচ্ছে 50 টাকা, ওটাই করে দেবে। আচ্ছা কোরিয়ান রাইস বিয়ার বেশ ফেমাস এখানে, তার মানে এখানে তো এই প্যাকেটজাত খাবার টাবার। ও আচ্ছা এখানে আরও লেখা আছে এই যে। আচ্ছা এখানে দেখুন ফার্মেন্টেড বিয়ার। আচ্ছা এই যে দেখুন, এই যে এইটাতে করে ঢালবে, তারপরে হচ্ছে খেতে হবে। দিস ইজ দ্য কাপ। আচ্ছা দারুণ জিনিস তো, দেখুন এতে হচ্ছে এটা ঢেলে দেবে, তারপর হচ্ছে খেতে হবে। এই দেখুন এই যে হচ্ছে মেশিন, এতে করে উঠাবে। আর এই যে খাবার এই চেয়ারগুলো দেখুন কত সুন্দর, কত কিউট চেয়ার। এতে একটু বসি, আর এই দেখুন এই যে বসে এইভাবে এতে এই যে কি আছে ফার্মেন্টেড জুস রাইস বিয়ার সব হচ্ছে ভাতের তৈরি, মানে আসল কথা হচ্ছে চুল্লু। বাংলা ভাষায় যদি বলা হয় যে চুল্লু, সেই জিনিসই এতে দেবে, এতে করে খেতে হবে। এ দেখুন শিং দিয়ে তৈরি করা, দিয়ে কিন্তু এইগুলো তৈরি করা। এই যে গ্লাস, প্লাস্টিক না কিন্তু এটা হচ্ছে এটা মোষের শিং। দিস ইজ অলসো হর্ন। এটা কিন্তু প্লাস্টিক না, মোষ বা ওরকম কিছু একটা হবে না, হাড়ের তৈরি করা, এটাও হতে পারে। এটা এইগুলোর শিং, কিন্তু এটা শিং বা হাড় এরকম কিছু হতে পারে। এইটাও দেখুন যে মোটা জগ, এই জগে করে খাওয়ার। আর এখানে সবার দেখেছি এই ছোট চেয়ার, আমি কোথাও বড় চেয়ার দেখিনি, সব চেয়ারের সাইজ ছোট এরকম। এই একটা ছেলেকে দেখলাম এখানে, ও কিছু বিক্রি করছে, সব জায়গায় মেয়েরাই দেখছি। আচ্ছা এরকম সব আছে, এদিকে সব খাবারই দোকানপত্র। আচ্ছা অনেকগুলো এরকম সেগমেন্ট আছে। এই সাইডে দেখুন, এই সাইডে কি আছে, এই সাইডে সব ব্যাগ আছে। আচ্ছা ব্যাগ, এইদিকে হচ্ছে শার্টগুলো আছে। আচ্ছা এইটা হচ্ছে মিজোরামের, এটা আমি অরুণাচলে গিয়েও দেখেছিলাম এই টাইপের গলায় পড়ার জিনিস, কিন্তু এটা 400 টাকা একটা। দেখুন ব্রাদার, লাইক দিস ম্যাডাম, লাইক দিস ফর মেল, ফর মাই হ্যান্ড, লাইক দিস নো। এরকম কিছু আমি যদি হাতে পড়ার পেতাম। এ তো সব মেয়েদের জিনিস, এগুলো গলায় পড়ার জিনিস, মেয়ে বা ছেলেরাও পড়ে। ব্রেসলেট নো। দেখুন কত সুন্দর একটা বাচ্চা দৌড়ে আসছে।
আর এই দেখুন এখানে মেয়েদের টুপি, এগুলো সব মেয়েদের। আচ্ছা ছেলেদের টুপি আছে, বাহ সুন্দর সুন্দর টুপি তো। হাউ মাচ ইজ দিস? 300. This is new or second hand? New. ওকে 300 টাকা দাম। This and this are same? ওকে ওকে। আচ্ছা এটা আমি একটু পরে দেখি। Can I put it here? You should try this as well. তো এখান থেকে এই টুপিটা নিয়ে নিলাম, টুপিটা পরেই নিয়েছি। এই যে এখান থেকে 300 টাকা দাম। আর উপরে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো 750 টাকা। তো সুতির টুপি বেশ ভালো টুপি পরে। আচ্ছা এইগুলো দেখুন, এইগুলো সব হ্যান্ডমেড, দাম আছে 5500 টাকা। বাবা দারুণ দাম তো। এইগুলো সব হ্যান্ডমেড। দিস আর অল হ্যান্ডমেড? হ্যান্ডমেড, অল হ্যান্ডমেড। ওকে এই সাইডে দেখুন এগুলো সব হাতে তৈরি, ওই জন্যই আরও দামটা বেশি। আর এইদিকে কি আছে? এটা হচ্ছে কিন্তু সাবান, দিস সোপ, সোপ, হ্যান্ডমেড সোপ। ওকে For sensitive skin and all. মাই মম অলসো মেড লাইক দিস হ্যান্ডমেড সোপ। This one is pain relief. পেইন রিলিফ? Yeah. আচ্ছা ব্যথা উপশম করার দাওয়াই। It's good for migraine and broken bone tongue muscles. আচ্ছা Everything. Like files. ওকে ওকে, মানে ব্যথা উপশমের জন্য কিন্তু ওইটা তেল টাইপের। তো এবার আপনাদের আরও দারুণ দারুণ কিছু জিনিস দেখাবো এখানে, যে মিজো কালচারের মানুষরা যে গলায় বিভিন্ন জিনিস পরে ফেস্টিভ্যালে। এইগুলো দেখুন, এই যে দেখুন এইগুলো কিন্তু অনেক দাম। আপনার কি মনে হচ্ছে অল্প দাম না? কিন্তু এটা 1700 টাকা, এটা কিন্তু 1800 টাকার বেশি। এটা কিন্তু এই যে 1600 টাকা, এটা এটা একটু কম দাম। আর এইগুলো দেখুন, এগুলো হাড় দিয়ে তৈরি করা, এই যে বোন দিয়ে তৈরি করা অনেক। এইগুলো কিন্তু ওনাদের, এই যে এটা মেয়েদের, কত ভারী পাথর দিয়ে বানানো। এগুলো কিন্তু সব পাথরের। দেখুন এই দেখুন 2500 টাকা এটার দাম। ওনারা কিন্তু এই টাইপের জিনিস বেশি ইউজ করে। বোন এটাও দেখুন, এই যে হাড় দিয়ে তৈরি করা, ন্যাচারাল বোন। হাউ মাচ ইজ দিস? 1850. 1850, 1850 টাকা। Best quality. বেস্ট কোয়ালিটি। এগুলো দেখুন, এগুলো কিন্তু সব পাথর দিয়ে তৈরি, 1700-1800 টাকা এরকম এরকম দাম। এদিকে শাল বিক্রি হচ্ছে, চাদর বিক্রি হচ্ছে। এই দেখুন চাদর, কিন্তু এগুলো সব ট্র্যাডিশনাল ডিজাইন মিজো কালচারের। এদিকেও দেখুন অনেক চাদর বিক্রি হচ্ছে, এদিকেও চাদর আছে। দেখি এগুলোর দাম কেমন। এটা 5000 টাকা। দেখুন খুব সুন্দর ডিজাইন কিন্তু এটা, এগুলো খুব সুন্দর মিজো কালচারের জিনিসগুলো। এই যে ওইগুলো আগে আপনাদের দেখালাম সেইগুলো। এখানে দেখুন বাচ্চাদের পুতুল বিক্রি হচ্ছে। এই দেখুন কত সুন্দর পুতুল, এর মতন। এই যে গুলুগুলো একটা রয়েছে। হ্যালো হ্যালো, এই দেখুন এনরা বেশ ভালো। এনরা দেখলেই মানে সুন্দর একটা হাসি দেয়। ফেস্টিভ্যালটা নাসিন, তো নাসিনটা হচ্ছে এই ফুলের নাম। এই ফুলের নাম হচ্ছে নাসিন। আর কুট মানে হচ্ছে ফেস্টিভ্যাল, তো নাসিন কুট। এটা 2025। আর এই ফেস্টিভ্যালটা কিন্তু শুরু হয়েছে 24 সাল থেকে। 2024 থেকে শুরু, এই যে 25 সাল মানে দ্বিতীয় বছর এই যে হলো নাসিন কুট। নাসিন কুট মানে হচ্ছে এই ফুল, আর কুট মানে ফেস্টিভ্যাল। তো আমাদের এই ফেস্টিভ্যালটা ঘুরলাম, মোটামুটি আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আবার বেরিয়ে যাচ্ছি সামনে মোড়ের দিকে, একটা মোড় মতন আছে, ওখান থেকে আমাদের আইজলের দিকে যেতে হবে। প্রথম চাম্পাই শহরে যেতে হবে, সেখান থেকে আইজলে যাব। তো চলুন তাহলে, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ফল বাজারে দেখেছিলাম, এই গাছ এখন দেখলাম। এই দেখুন, আমি বলেছিলাম যে ইয়ের মতন দেখতে, কী বলে ওটাকে, টমেটোর মতন দেখতে, কিন্তু না, এটা দেখুন আলাদা রকম ফল। এই যে ওর গাছ, আর এটা ড্রাগন, ও এইটা এর ফুল, ড্রাগন ফ্রুটের ফুল এটা, আর এটাই গাছ। তো এই মোড় থেকে একটা লিফট নিচ্ছি আমরা, একটা ছোট, এখান থেকে নিউ চাম্পাই পর্যন্ত, এখান থেকে নিউ চাম্পাই অব্দি যাবো আমরা। এখান থেকে নিউ চাম্পাই পর্যন্ত লিফট পাওয়া গেল, ওইটুকু আগে যাই। भाई आप कहाँ से हो? आसाम से हो? अच्छा
ওর জন্য বাংলা বুঝতে পারলে